KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ওয়ান এক্সপার্ট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস ভারতের টপ WBCS IAS একাডেমি। আমি জানি যে প্রত্যেকেই বেশ আনন্দে আছেন, আনন্দ থাকারই কথা, কারণ কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত পারফরমেন্স কোয়ালিফায়ার ওয়ানে, এবং হায়দ্রাবাদ, মনে করা হচ্ছিল হায়দ্রাবাদ ভয়ঙ্কর হয়ে উঠবে কোয়ালিফায়ার ওয়ানে, কিন্তু একদম টোটাল ডোমিনেশন দেখায় এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স। এবং প্রথম একদম টস থেকে যারা মনে হচ্ছে যে ট্যাকটিক্যাল মিস্টেক করেছেন হায়দ্রাবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্স, সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, নিশ্চয়ই আপনিও খুশি? দারুণ সাম্বার রসম এবং ইডলি ধোসার দেশে KKR, আর চেন্নাইতে যেহেতু ট্র্যাডিশনালি স্পিনিং ট্র্যাক হয়, আমার মনে হয় KKR যেই ফাইনালে খেলুক KKR ফেভারিট, কারণ অন্তত অন পেপার তুমি তোমার দুজন স্পিনার যারা এত তোমার গোটা টুর্নামেন্ট টেনেছে, তাদের চেন্নাইয়ের ট্র্যাকে তুমি সুবিধে পাবে। প্লাস স্টার্ক আছেন, যিনি চেন্নাইতে ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে খুব ভালো একটা ফার্স্ট স্পেল করেছিলেন। এখন তিনি একটা বেশ একটা মোমেন্টাম পেয়ে গেছেন কালকের ম্যাচের পর। সো আমার মনে হয় চেন্নাইতে অন পেপার, আবার বলছি অন পেপার, কারণ ম্যাচে অনেক সময় কি হয় কেউ প্রেডিক্ট করতে পারে না। আমার তো মনে ছিল আহমেদাবাদের ম্যাচে কালকে রাত্রিরে ফেভারিট ছিল SRH, কারণ স্টেডিয়ামের নেচারটা অন্যরকম, অনেক বেশি পেস নির্ভর। এবং দেখো তুমি, নারিন কালকে 10 ওভারে 40 রান দিয়েছেন, যেটা এই গোটা টুর্নামেন্টে দেননি। নারিনের রেকর্ড ওখানে খুব খারাপ, কালকে গুরবাজ খেলেছেন, সল্ট নেই, সব দিক থেকে KKR অন পেপার একটু পিছিয়ে ছিল। সেখানে ঘুরে দিয়ে কাজে অন পেপারের একটা ভাবনা আর অ্যাকচুয়ালি যেটা হলো সেটা আলাদা হতেই পারে। কিন্তু তুমি যদি বিশ্লেষণ করতে হয়, KKR চেন্নাইতে যথেষ্ট ফেভারিট শুধু গেলই না, ফেভারিট হিসেবে গেল, একদমই ফেভারিট হিসেবে গেল। অন পেপার অবশ্যই তারা ফাইনালে ফেভারিট, যেই থাকুক না কেন প্রতিপক্ষ। আর একটা কথা বলার, যে মিচেল স্টার্ক কোয়ালিফায়ার ওয়ানে কিন্তু একদম জ্বালিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম থেকে তার বোলিং ক্রমশ, তিনি যত IPL এগোচ্ছে, আর একটা ম্যাচ বাকি মিচেল স্টার্কের, তিনি যেন স্টার হয়ে উঠছেন। কালকের স্পেলটাও কিন্তু মনে রাখার মতো, বিশেষ করে ট্রেভিস হেডকে যেভাবে তিনি ক্লিন বোল্ড করলেন, ম্যাচের 50% কাজ কিন্তু ওখানেই করে দিয়েছেন মিচেল স্টার্ক। অ্যাবসলিউটলি। প্যাট কামিন্স টস জিতে যে সিদ্ধান্তটা, সেটা একটু অবাক লেগেছে, কারণ সবাই টস জিতে ফিল্ডিং করছে। হঠাৎ করে প্যাট কামিন্স টস জিতে কেন ব্যাটিং নিলেন আমি জানি না। বোধহয় ভরসা করেছিলেন যে ওদের ওপেনিং কম্বিনেশনটা এত ভালো। কিন্তু ট্র্যাভিস হেডকে যে বলে বোল্ড করেছেন, অসাধারণ। ওরম ডেলিভারি এবারের IPL-এ যদি বেস্ট 5টা ডেলিভারি ধরা হয়, তার মধ্যে একটা। আমরা খালি ছবি দেখি, যে যখন সম্প্রচার চ্যানেলে ছবি দেখানো হয়, বেস্ট ক্যাচের ছবি দেখানো হয়, আমার মনে হয় বেস্ট ডেলিভারির ছবিও দেখানো উচিত, যার মধ্যে এই ডেলিভারিটা থাকবে। কিন্তু আমি একটা হিসেবে দেখছিলাম যে 5 বার নাকি বিভিন্ন ফরম্যাটে সাক্ষাৎ হয়েছে ট্র্যাভিস হেড এবং মিচেল স্টার্কের। 5 বারের মধ্যে 4 বার কোনো রান না করে স্টার্কের বলে আউট হয়ে গেছেন হেড। এই পরিসংখ্যান যদি সত্যি হয়, তাহলে আমি বলবো যে ফাইনালে যদি আবার দেখা হয়, তাহলে কিন্তু হেডের নাম্বারটা ইয়ের কাছে, মিচেল স্টার্কের কাছে থাকবে একদম। আর দেখা যাক ফাইনালে কে আসে, কোন 3টে দলের মধ্যে, রাজস্থান, বেঙ্গালুরু এবং একই সঙ্গে হায়দ্রাবাদ, এই 3টি দলের মধ্যে কোন দল কলকাতার মুখোমুখি হয়, সেদিকে অবশ্যই চোখ থাকবে। তবে বরুণ চক্রবর্তীর কথা বলবো, কালকেও কিন্তু ম্যাজিক দেখিয়েছেন এই ম্যাজিশিয়ান, এবং হেনরি ক্লাসেন যখন নাকি ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, সেই সময় কিন্তু তাকে ফেরান, এবং স্কোয়ার বাউন্ডারিতে রিঙ্কু সিং একটা দারুণ ক্যাচ নেন। বরুণ চক্রবর্তী প্রথম দিকে আমরা যদি দেখতাম, প্রথমে আমরা যখন আলোচনা করতাম IPL যখন শুরু হয়েছিল, সেই সময় ক্যাচ মিস করছিলেন, একদমই ছন্দে ছিলেন না, হঠাৎ করে যেন একটা ট্রান্সফরমেশন। অ্যাবসলিউটলি। স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানে আমরা দুজনের সম্পর্কে মোহভঙ্গর কথা বারবার বলছিলাম। একজন বরুণ চক্রবর্তী, একজন ভেঙ্কটেশ আয়ার। আমি শুরু থেকে বলছিলাম ভেঙ্কটেশ আয়ারকে এবার দেখবেন, কিন্তু ভেঙ্কটেশ আয়ার শুরু থেকে সেরকম আশা জাগাতে পারছিলেন না। কিন্তু এই দুজন যত টুর্নামেন্ট এগিয়েছে, তত অদ্ভুতভাবে ওরাও নিজেদের খেলাটাকে তুলেছেন, এবং এটা হয়তো সম্ভব হয়েছে
কারণ ওদের যে ফেলিয়ারটা ওটা ততটা অ্যাটেনশন পাচ্ছিল না, যেহেতু সুনীল নারায়ণ আর ফিল সল্ট এত ভালো খেলছিলেন যে পুরো প্রচারটাই ওরা টেনে নিয়ে যান। কি হয়, তুমি যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার ব্যর্থতাটা যদি খুব বেশি হাইলাইটেড না হয়, তোমার ফিরে আসাটা অনেক সহজ হয়। আর যদি রোজ লেখা হয় তুমি ব্যর্থ, আজও ব্যর্থ, তখন প্রেশারটা বেড়ে যায়। যেহেতু এই সবাই এই ফিল সল্ট আর সুনীল নারায়ণের জয়গান গাইছিল এবং কেকেআর জিতছিল, এরা নিজেদের খারাপ ফর্মটাকে পুনরুদ্ধারের একটা সুযোগ পেয়ে যান এবং দুজনেই দেখো কি দারুণভাবে ফেরত এসছেন। এবং এখন নাইট রাইডার্স টিমে একজন বা দুজন না, অনেকগুলো ম্যাচ উইনার। আন্দ্রে রাসেল ম্যাচ উইনার, আগে ভালো ভাবা হচ্ছিল যে শুধু ব্যাটে ম্যাচ উইনার, কিন্তু ব্যাটই করেননি। একটা প্লে অফের ম্যাচ হলো, ফাইনালে পৌঁছানো না আন্দ্রে রাসেল না রিঙ্কু সিং ব্যাট করেছেন, এটা তো কেকেআরের সবচেয়ে বড় সাপোর্টারও ভাবতে পারেনি। সেই জন্যে অনেকে টিমটা বিভিন্ন 5-6 জন কম্বাইন করছে বলে টিমটার পক্ষে জেতা সম্ভব হচ্ছে, এবং ফাইনালে কোনো বড় বিপর্যয় না হলে কেকেআর কিন্তু ভালো খেলবে বলে মনে হয়। একেবারে। এবং গতকাল ম্যাচের পর গৌতম গম্ভীর একটা মিটিং করেন প্লেয়ারদের নিয়ে, এবং সেখানে তিনি একটা স্টেটমেন্ট দেন। সেখানে বলেন যে আর একটা ম্যাচ দূরে আমরা আমাদের স্বপ্ন পূরণ থেকে, এবং এই টিমে কোনো সিনিয়র জুনিয়র নেই, কোনো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এই ব্যারাজালটা নেই। আমাদের লক্ষ্য একটাই, মিশন একটাই, সেটা হচ্ছে IPL ট্রফি। এবং 2014 সালে যেটা গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে কলকাতা নাইট রাইডার্স জিতেছিল, সেটা আবারও কি হবে 2024-এর 26শে মে, যদিও এবার মেন্টরের ভূমিকায় গৌতম গম্ভীরের এই প্রোঅ্যাক্টিভনেসটা কিন্তু অনেকটা বিশাল ইম্প্যাক্ট ফেলছে। অ্যাবসলিউটলি। এবং সেই জন্যেই ভারতীয় কোচের প্রশ্নে গৌতম গম্ভীরকে সবার চেয়ে এগিয়ে রাখা হচ্ছে। যদিও তিনি এখনও হ্যাঁ বলেননি, প্রস্তাব আমি জানি না এসছে কিনা, কালকে অবধি আসেনি। আজকে যদি প্রস্তাব আহমেদাবাদে এসে থাকে, কথা ছিল আহমেদাবাদে বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলবেন। গৌতম গম্ভীর সত্যি এবার যেভাবে টিমটাকে চালনা করেছেন, টিমটার মধ্যে একটা প্যাশন নিয়ে এসছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্যাশনটা অনেক সময় কী হয়, তৈরি হয় নিভে যায়, যেমন রাজস্থান রয়্যালস তৈরি হয়ে আবার কিছুটা নিভে গেল, আজকে রাত্রিরে আমরা দেখবো যে আবার সেটা জ্বালাতে পেরেছি কিনা। গম্ভীর থ্রু আউট এটাকে অব্যাহত রেখেছেন, কোথাও টিমকে আত্মতুষ্ট হতে দেননি, এবং সবসময় একটা সেট কম্বিনেশনের মধ্যে খেলিয়েছেন। তুমি আগের দিন আমার জিজ্ঞেস করছিলে যে উনি কি বড় কিছু চমক দেবেন, আমার মনে হয় না, কারণ ডাল চাল যেভাবে যিনি রোজ রোজ খান, চমক দেবেন না। একটা চেঞ্জ করেছেন, অনেকের চোখে পড়েনি, অংরেশ রঘুবংশীকে না খেলিয়ে তিনি নীতিশ রানাকে নিয়ে এসছেন। আমার ধারণা এই জন্যে যে নীতিশ রানা গত সিজনে ভালো ব্যাট করেছেন, প্রেশার সিচুয়েশনে অংরেশের চেয়ে নীতিশ রানা বেটার, তিনি লেফট হ্যান্ডার, এবং সেকেন্ডলি নীতিশ রানা বলও করতে পারেন, 2-3টে ওভার নীতিশ রানা করে দিতে পারবেন। সেই জন্যে মনে হয় টিমের আরও অলরাউন্ড কম্বিনেশনের জন্য তিনি নীতিশ রানাকে এনেছেন। এবং গম্ভীর কিন্তু এই টিম সিলেকশনের ব্যাপারে অত্যন্ত আপোষহীন। আমি বলবো যে কোনো মিচেল স্টার্ককে একটা ম্যাচে বসিয়ে দিয়েছিলেন, যখন যেটা মনে করেন সেটাই করেন, এবং ফ্রি হ্যান্ড তাকে শাহরুখ খান দিয়েছেন, এখন অবধি সেই ফ্রি হ্যান্ডের কোথাও অমর্যাদা হয়নি। একেবারেই গৌতম গম্ভীর নিয়ে কথা হচ্ছে, তিনি সবসময় টিম গেমের জয়গান গান। এবং যেহেতু গম্ভীর প্রসঙ্গ এসছে, সেক্ষেত্রে আমরা বলে রাখি যে আমরা 3 দিন আগে স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম, গৌতম দা ফার্স্ট ব্রেক করেছিলেন যে কোনো রকম কিন্তু ফর্মাল কমিউনিকেশন হয়নি BCCI এবং গৌতম গম্ভীরের মধ্যে সেদিন পর্যন্ত। এবং তারপর সেটা কিন্তু সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও একই জিনিসের শিরমোহর দেয়। তাই বুঝতে পারছেন তো স্টেডিয়াম বুলেটিন কেন দেখবেন। এবং অবশ্যই গৌতম দা যেটা বলেন, নিশ্চয়ই সেটার মধ্যে ডেপথ রয়েছে, এবং এবার কিন্তু আরও একবার প্রমাণিত সেটা। আমার প্রশ্ন আছে এবার, যে তুমি চেন্নাইতে ফাইনাল কভার করতে যাচ্ছ, তুমি কি খাবে যেটা দিয়ে একটা ভালো হয়, মানে অনেক কুসংস্কার তো সাংবাদিকদেরও থাকে, এই ড্রেসটা পরলে টিম ভালো খেলবে, অমুক খাবারটা খেলে। আমি জানতে চাই যে তুমি কোন শার্টটা পরে ফাইনালটা করতে বসবে? আমি একটা ব্ল্যাক শার্ট পরে যাই, মানে যত বড় বড় ম্যাচ আমি ব্ল্যাক শার্টই পরি, এবং আশা করছি সেখানেও সেটাই পরবো। আমার যতদূর মনে পড়ছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আমার তীব্র আপত্তি আছে, কারণ ওই ব্ল্যাক শার্ট পরে তুমি ভারতকে বিশ্বকাপ ফাইনালটা হারিয়েছো, দয়া করে কেকেআরকে হারিও না, কিন্তু ব্লু শার্ট পরো। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা কিন্তু ওখানে ব্ল্যাক শার্ট পরেই গিয়েছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে ইন্ডিয়া হেরে যাবে, মানে ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নেমেছিল, তারপর কিন্তু ইন্ডিয়া জেতে। তাই হয় এরকম, তবে ক্রিকেটটা খেলতে হবে ভালো কেকেআরকে, এবং আশা রাখছি সেটা করবে। এবং অবশ্যই বরুণ চক্রবর্তীর একদম নিজের জায়গা, বরুণ চক্রবর্তীর বল যদি ড্যান্স করে সেদিন, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না। একই সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের কথা অলরেডি বললেন, নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং কি অসাধারণ একটা ইনিংস খেললেন গতকাল। এবং একই সঙ্গে এই IPL যত এগোচ্ছে তত যেন ভয়ঙ্কর হয়ে উঠছেন ভেঙ্কটেশ আইয়ার। কালকে একটা স্ট্যাটস দেখছিলাম যে প্লে অফে
অনেক লো স্কোর কিন্তু ডিফেন্ড করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ডিফেন্ড করেছে 129 করে জিতেছে। আচ্ছা 129, 142, 143 তিনটে স্কোর ডিফেন্ড হয়েছে। কালকে 159ও ডিফেন্ড হতে পারতো যদি না ভেঙ্কটেশ আয়ার ওই সময় এসে সাহস করে, বিশেষ করে প্যাট কামিন্স তখন কিন্তু একদম ফুল ফ্লো, মনে হচ্ছিল তিনি গাব্বাতে বল করছেন, যে মিচেল স্টার্ক উইকেট নিয়ে গেছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কী করে। সেই সময় কিন্তু দাঁড়িয়ে থেকে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ম্যাচটা বার করলেন আমি বলবো, কারণ গুরবাজ আউট হয়ে গেছেন, সুনীল নারায়ণ আউট হয়ে গেছেন। ভেঙ্কটেশ আয়ারের ইনিংসটা না থাকলে কেকেআরে কিন্তু 159কে কিন্তু মনে হতো 200 রান। একেবারেই ফিল্ডিং কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হয়ে যায় গতকালের ম্যাচে। আমরা যদি দেখি যে আন্দ্রে রাসেলের ফিল্ডিং, যেভাবে অভিষেক শর্মার ক্যাচটি নিলেন তিনি, একই সঙ্গে যখন না তিনি পয়েন্টে ফিল্ডিং করছেন, রাহুল ত্রিপাঠীকে রান আউট করলেন। এবং অপরদিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ার দুটি ক্যাচ দিয়েছিলেন, একটি হেনরি ক্লাসেন, একদম সংঘর্ষ হয় রাহুল ত্রিপাঠীর সঙ্গে, তিনি মিস করেন। এবং একদম সহজ ক্যাচ ট্রেভিস হেড, মানে ট্রেভিস হেডকে যদি 100 বার এই ক্যাচটা দেওয়া হয় আমার মনে হয় 99 বার তিনি ধরবেন, ওই একবারই মিস করছেন, সেটা হচ্ছে গতকাল রাতে। আমার কাছে ট্রেভিস হেডের টেক্সট মেসেজ থাকলে, মানে নাম্বার থাকলে আমি একটা মেসেজ করতাম যে দাদা এটাই যদি ফেললেন তাহলে 19 নভেম্বরটা ধরেছিলেন কেন? একেবারে ফেলার ছিল, যেটা ফেলার সেটা ধরলেন, আর যেটা ধরার সেটা ফেললেন। একেবারেই শেষ যে মানুষটিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন রাহামুল্লাহ গুরবাজ। অত্যন্ত প্রেশারে ছিলেন সাবকনসিয়াস মাইন্ডে অবশ্যই, কারণ ফিল সল্টের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। কালকে একটা অবশ্যই কন্ট্রিবিউট করেছেন, কালকে প্রেস কনফারেন্সে করেছেন ম্যাচের পর। তিনি বলছেন যে মা এখনও হসপিটালে রয়েছেন এবং মাও চান যে আমি এই পরিবারের সঙ্গে যুক্ত হই, কারণ কলকাতা নাইট রাইডার্সের দরকার আমাকে এবং এই মুহূর্তে আমি অবশ্যই চাইবো আমার সেরাটা দিতে, ডেলিভার করতে। গুরবাজের কমিটমেন্ট নিয়েও কিন্তু কোনো কথা হবে না। অ্যাবসলিউটলি। কালকে কিন্তু যে লিস্টটা তাতে কেএস ভারতের নামও ছিল। তো হয়তো কেকেআর যে যদি প্রথমে ব্যাট করতো, কোনো কারণে যদি গুরবাজের কিছু হয়, কেএস ভারতকেই প্রথম আমি প্রথম স্ট্যান্ড বাইতে নাম দেখলাম, হয়তো কেএস ভারতের যে রেজিস্ট্রেশন আছে সেটাই ভুলে গেছিলাম, কালকে প্রথম নাম দেখলাম। সো কেকেআর তৈরি, আবার বলছি, অনেকে বলছেন যে আরসিবি, আমি কিন্তু এখনও দুটো টিমের উপর বিশ্বাস হারাচ্ছি না, একটা রাজস্থান রয়্যালস, একটা সানরাইজার্স হায়দ্রাবাদ। আমি জানি আজকে হেরে গেলে এলিমিনেটরে বিদায় হয়ে যাবে, কিন্তু এখন তো ম্যাচ শুরু হতে দেরি আছে। রাজস্থান রয়্যালসকে কিন্তু হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না, কারণ আমার কোথাও মনে হয় যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আজকে রাত্রির ম্যাচটা খুব পরীক্ষার, কারণ আগের ম্যাচে এত আবেগ, এত এক্সাইটমেন্ট খরচা হয়ে গেছে আগের ম্যাচ জিতে। আমরা জানি মহেন্দ্র সিং ধোনি করমর্দনের জন্য দাঁড়িয়ে থেকে ফেরত গেছেন, বিকজ ব্যাঙ্গালুরু প্লেয়ার আনন্দ করছিলেন। যদি আজকের ম্যাচটা আরসিবি বের করে দেয় তাহলে আরসিবিকে আমার মনে হয় ফাইনালে দেখা যাবে, কিন্তু আজকের ম্যাচটাই আরসিবির গাট হতে পারে। কারণ আজকের ম্যাচে তুমি যতই বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি দারুণ খেলুন, ফাফ ডু প্লেসি 421 রান করে বসে আছেন, বিরাট কোহলি তো 1 নম্বরে, কিন্তু আজকের ম্যাচে ওই ইমোশন থেকে, আগের ম্যাচ জেতার ইমোশন থেকে নিজেদের সরিয়ে তাদের খেলতে হবে। এটা সবসময় স্পোর্টসম্যানদের পক্ষে সহজ হয় না। দেখা যাক বিরাট কোহলিরা সেই কাজটাকে করতে পারেন কি। একেবারেই জানিয়ে রাখি যে বিরাট কোহলির নিরাপত্তাজনিত কারণে গতকাল প্রেস কনফারেন্স এবং একই সঙ্গে প্র্যাকটিস কিন্তু বাতিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মানে অত্যাধিক উত্তপ্ত হয়ে রয়েছে অবস্থা, তবে আশা করব নিজেদের সেরাটা দেবে। তবে ব্যাঙ্গালোর এবং একই সঙ্গে রাজস্থান রয়্যালস দুটি টিমের যদি বিশ্লেষণ করা হয় তাহলে আইপিএল যখন শুরু হয়েছিল তখন রাজস্থান একতরফা জিতছিল এবং যখন ব্যাঙ্গালুরু জিততে শুরু করে তখন কিন্তু রাজস্থান হারতে শুরু করে। তাই আজকের ম্যাচটা একদম শিয়ানা হবে। আজকে যদি ট্রেন্ট বোল্ট, যিনি প্লে অফে দারুণ খেলেন, এখন অব্দি 12 উইকেট নিয়েছেন, কালকে মিচেল স্টার্ক যা করেছেন, আজকে যদি ট্রেন্ট বোল্ট করতে পারেন, যে কোনো ফাফ দু প্লেসি বা বিরাট কোহলিকে যদি পাওয়ার প্লেতে ফিরিয়ে দেন, তুমি জানো না কিন্তু ম্যাচ কী হবে। খুব ভালো বোলিং অ্যাটাক কিন্তু রাজস্থান রয়্যালসে, মনে রাখতে হবে সঞ্জীব শর্মা আছেন, আবেশ খান আছেন, 3 জন পেসার, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সঞ্জীব শর্মা, 2 জন স্পিনার যজুবেন্দ্র চাহল, রবিচন্দ্রন আশ্বিন। টিমটা কিন্তু খারাপ নয়। ওদিকে সিমরান হেটপায়ার আছেন, সঞ্জু স্যামসন আছেন, যশস্বী জয়সওয়াল আছেন। যে কোনো যশস্বী জয়সওয়াল এখন অবধি 348 রান মাত্র, কে বলতে পারে এই ম্যাচেই দারুণ খেলবেন না? কাজেই আমি বলবো যে রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি ম্যাচে আমি অন্তত আরসিবিকে অবিসংবাদী ফেভারিট ধরবো না। একেবারে একদম শিয়ানে লড়াই হবে। আশা রাখা ভালো যে একদম শেষ ওভার পর্যন্ত ম্যাচ যাবে, শেষ বল পর্যন্ত যেতে পারে। তাই দেখার যে কে জেতে এবং আজকে যে জিতবে তার সঙ্গে হায়দ্রাবাদের দেখা হবে। কোন শার্টটা পরে বসবে আজকে কোনো ব্যাপার না, আচ্ছা একটা শার্ট পরলেই হলো। তবে ফাইনালের দিন চিন্তা ভাবনা করবো, ফাইনালের দিন চেন্নাইতে থাকবো এবং অবশ্যই চিন্তা ভাবনা করবো কোন শার্ট পরে কভার করা যায়। প্লিজ ওকে আহমেদাবাদে কালো শার্টটা দেখলে ট্রোল করবেন যদি আহমেদাবাদে কালো শার্টটা পরে চেন্নাইতে ফাইনাল করতে বসে। না, আহমেদাবাদের সেই কালো শার্ট
যেটা যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারিয়েছিল ইন্ডিয়াকে, ওটা যেন না পড়ে। একদম শেষ ল্যাপে চলে এসেছি স্টেডিয়াম বুলেটিনের, এবং শেষ ল্যাপে যেটা হয় আমাদের দিস ডে দ্যাট ইয়ার। আজকে একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের জন্মদিন। স্পিনিং কোয়ার্টেট আমরা জানি, এবং স্পিনিং কোয়ার্টেটের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম যেটা, সেটা হচ্ছে এরাপল্লী প্রসন্ন। তার আজকে জন্মদিন। গৌতম দা একদম কাছ থেকে দেখেছেন এরাপল্লী প্রসন্নকে, কোনো স্মৃতি? এরাপল্লী প্রসন্ন হচ্ছেন রবিচন্দ্রন আশ্বিন যদি একটা ঘরানার রোজগেরে আধুনিক সময়ের পুত্র হন, এরাপল্লী প্রসন্ন তাহলে বাবা এবং ঠাকুরদা দুটোই। কারণ এরাপল্লী প্রসন্নর অ্যাকশন নিয়ে কোনোদিন কোনো কথা হয়নি। তিনি বারবার বলেছেন হরভজন সিং যেটা দুসরা করেন, দুসরা কোনোই না ভেঙে করা যায় না, সম্ভবপর নয়, কোনোই না ভাঙলে দুসরা হয় না। অতএব কখনো নিজেকে কোনো অবৈধ জিনিসের মধ্যে তিনি জড়াননি। ইয়ান চ্যাপেল বলেছিলেন তার দেখা বেস্ট অফ স্পিনার হচ্ছেন প্রসন্ন, এবং সেই সময় ভারতকে বিদেশে প্রথম ম্যাচ জেতান প্রসন্ন নিউজিল্যান্ডে 1967-68-তে। পাটাউডি বরাবর বলতেন যে প্রসন্ন হচ্ছে তার দেখা বেস্ট স্পিনার। কখনো পাটাউডির টিমে ভেঙ্কটরাঘবন খেলেননি, প্রসন্ন খেলেছেন, বরাবর অগ্রাধিকার পেয়েছেন। ওয়াডেকারের টিমে অনেক সময় প্রসন্ন বাদ পড়েছেন, কিন্তু ওয়াডেকারও বলেছেন যে প্রসন্ন 1 নম্বর স্পিনার হয়েও আমার কম্বিনেশনের জন্য বাদ দিতে হয়েছে। প্রসন্ন আমি বোলিং দেখেছি একেবারে কৈশোর বয়সে, এখনও চোখে লেগে আছে, কিন্তু আমার প্রসন্নকে মনে থাকবে অন্য কারণে। যখন কলকাতা আমফানে বিধ্বস্ত, যখন কলেজ স্ট্রিটে বইগুলো রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল এবং তার ছবি বেরোয় বিভিন্ন পত্রপত্রিকায় যে কলেজ স্ট্রিটের বইপত্র কী অবস্থা, তখন তিনি এরাপল্লী প্রসন্ন বেঙ্গালুরু থেকে ফোন করে আমায় বলেছিলেন যে কলেজ স্ট্রিট হচ্ছে বাঙালির ইন্টেলেকচুয়াল লাইব্রেরি। আমি একজন বাঙালি কন্যাকে শুধু বিয়ে করেছি বলে নয়, আমি মনে করি ওই জায়গাটা ভারতবর্ষের একটা পীঠস্থান। আমি যদি সামান্য কিছু ডোনেশন করতে পারি তাহলে আমার একটু নম্বরটা দেবেন। আমি তখন ওই পাবলিশার্স গিল্ডের হয়ে একটা ডোনেশনও সেই সময় তুলছিলাম, KKR ডোনেট করেছিল টাকা। এরাপল্লী আমি বললাম যে হ্যাঁ, আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ তখনকার ক্রিকেটার তিনি তো সেরকম টাকা পাননি, কিছুই রোজগার করেননি। তাই আমি বললাম যে আপনি ঠিক আছে। সো আমি এক্সপেক্ট করেছিলাম উনি 15-20 হাজার টাকা নিশ্চয়ই এরম পাঠাবেন বা কিছু। উনি 51,000 টাকা পাঠিয়েছেন। এরাপল্লী প্রসন্ন অবসরপ্রাপ্ত একজন মানুষ, কলেজ স্ট্রিটে বই ভেসে যাচ্ছে সাহায্যার্থে, 51,000 টাকা পাঠিয়েছিলেন। আমার কাছে এটাই ওর সর্বশ্রেষ্ঠ অফ স্পিন ডেলিভারি হিসেবে চিহ্নিত থাকবে। একদমই স্যালুট এরাপল্লী প্রসন্নকে, এবং একই সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের প্রসন্নকে। আর এখানে শেষ করতে হচ্ছে অবশ্যই স্টেডিয়াম বুলেটিন। আশা রাখছি ভালো লাগছে স্টেডিয়াম বুলেটিন। আর চোখ থাকুক কলকাতা নাইট রাইডার্সের দিকে। 26শে মে আরও একবার শাহরুখ খান চেয়েছিলেন 2012 সালে ঝাঁপ দিতে, চেন্নাইতে ফার্স্ট IPL ট্রফি জিতেছিল। শাহরুখ খান কিন্তু প্রতি ম্যাচে থাকছেন। আমার একটা প্রশ্ন আছে, আমরা এত গম্ভীর করছি, পেপ গুয়ার্দিওয়ালা বলে একজন ভদ্রলোক বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন, তার টিম কাঁপিয়ে দিচ্ছে, আমি তোমার কোনো হিলদোলই নেই দেখছি। না, পেপ গুয়ার্দিওয়ালা সবসময় তাকে স্যালুট অবশ্যই, এবং যেভাবে তিনি মানে এত বছর, সেটা একটা পার্টিকুলার সিজন নয়, যেভাবে তিনি দল পরিচালনা করেন এবং ম্যান ম্যানেজমেন্ট হোক, গেম রিডিং, মানে অসাধারণ, কিছু বলার নেই। এবং একই সঙ্গে এবারের EPL এটা নিয়ে আমি কোনো অ্যান্সারই দেবো না, এবং আগামী মরশুমে আরও বেশি পেতে পারে সূত্রের খবর। তাই সব হবে, আলোচনা হবে। তবে কিছু প্রশ্ন উত্তর পান্ডিয়া কী করে ভাইস ক্যাপ্টেন আজকে এখানে শেষ করছি। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে এখানে শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস, ভারতের টপ WBCS IS একাডেমি। আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার তো রয়েছেই, ডেইলি হান্ট, সেখানেও কি মারতে ভুলবেন না। এবং আমাদের একই সঙ্গে ফেসবুক, ইউটিউব নতুন ফেসবুক পেজ রয়েছে, সেটাও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং তীব্র অস্বস্তির মধ্যে জয়জ্যোতি ঘোষ শোটা তাড়াতাড়ি শেষ করে দিলেন, এটাও আপনারা দেখতে পেলেন। শুভরাত্রি।